আজ রবিবার 22শে ভাদ্র 2024 সালের 8ই সেপ্টেম্বর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন, শাসক দলে আছেন, নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন, রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক। অবশ্যই বৃদ্ধি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ, সময় দুইয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন। আজ কিন্তু অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে নিজের জীবনকে একটি সঠিক দিশা দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে শিক্ষাগুরু, দীক্ষা গুরুদের পরামর্শ গ্রহণ করুন। অর্থ সম্পর্কিত কোনো না কোনো সমস্যার সমাধান আজ আপনাদের হতে পারে। আপনারা আর্থিকভাবে মুনাফা অর্জন করতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে আবারও কিন্তু এখানেও জাহির করা যাবে না। কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। তবে হ্যাঁ, মাত্রা অতিরিক্ত হেল্প করতে যাওয়ারও প্রয়োজন নেই। যতটা নিজের সেফটি বজায় রেখে ইন্টারফেয়ারিং অ্যাটিটিউডকে যদি নেগলেক্ট করে আপনারা এগিয়ে যেতে পারেন ততটুকু করুন। আর মনে রাখবেন, খালি পেটে কিন্তু ধর্ম হয় না।